আজকে আমি পূর্বের যুগে ফিরে যাচ্ছি। বিশেষ করে আগের যুগের মানুষগুলো যে মাছ ভর্তা করতে গেলে যেন হাতে কাটা না ফোটে, সেই কারণে কিভাবে ভর্তা করতো সেই আইটেমে ভর্তা আজকে আমি করতে যাচ্ছি। সো সবাই সঙ্গে থাকবেন। আমি হাতে যেটা নিয়েছি এটা মূলত বাঁশের তৈরি, দেখতে মনে হচ্ছে কাঠের তৈরি। আসলে এটা দিয়ে যদি আমি ডলি ভালো করে মিক্সার করি তাহলে কিন্তু আমার হাতে ওভাবে ঝাল লাগবে না, যার কারণে আমার হাতও জাল মানে জ্বালা পোড়া করবে না এক কথায় বলতে গেলে। এখন আমি পেঁয়াজ টেয়াজ রসুন মরিচ সব গুঁড়ো করে নেব একসাথে। গুঁড়ো করে নিয়ে তারপরে তেল দেব, লবণ দেব, দিয়ে মিক্সার করে আজকের ভর্তাটা বানাবো। অবশ্যই খেতে টেস্টি হবে, যেহেতু আমি নিজের হাতে সব কিছু গুঁড়ো করতেছি। আপনারা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। কেমন টেস্টি হয়েছে সেটাও অবশ্যই আপনাদের আমি জানাবো। ওয়াও, দেখেন গুঁড়ো হয়ে গেছে। আমার মরিচ কি আর চেনা যায়? মরিচ কি আর দেখা যায় যে এর ভিতরে মরিচ আছে? সব কিন্তু গুঁড়ো হয়ে গেছে, বাট কে কোথায় চলে গেছে কিছুই দেখা যাচ্ছে না। এখন আমি একটা আলু নিয়েছিলাম ভেজে, যাই হোক আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও গুঁড়ো করে মিক্সার করে দেবো একসাথে। তারপরে অনলি এক পিস আলু, আলু গুঁড়ো হয়ে গেলে পরে আমি তার সঙ্গে মাছ দিয়ে দিব। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। দেখেন মাছগুলো অবশ্যই কাঁটাগুলো আমি ছড়াই নিছি, কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি, এখন শুধু মাছ রয়েছে। আমি সবগুলো মাছ দিয়ে দিব। আর মাছ দেওয়ার পরে আমি আবারও ডলে নিব আগের মতো করে, কারণ ভালো করে ডলে মিক্সার করতে হবে আমারকে মরিচের সাথে। মিক্সার করার পর আমাকে অবশ্যই তেল দিতে হবে, এখনও যেহেতু আমি তেল দেই নাই। সো দেখতে থাকুন, খেতে অবশ্যই টেস্টি হবে। আর আপনারা কি এইভাবে ভর্তা বানিয়ে খান বা কতদিন খেয়েছেন অবশ্যই জানাবেন। জানাতে ভুলবেন না, কমেন্ট বক্স আপনাদের জন্য খালি রয়েছে। আজকের এই নতুন রেসিপির কেমন রেসপন্স আসে এটাই আমি দেখব। দেখেন, খাঁটি সরিষার তেল, আমাদের নিজেদের জমির সরিষা ভাঙিয়ে সেই তেল আমরা খাচ্ছি, পিওর সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি মিক্সার করব। লবণ আমি আগেই দিয়ে নিয়েছি। ভর্তাটা আমার হয়ে গেছে কত সুন্দর। দেখেন কতগুলো লাগলো আর এখন কতটুকু হয়ে গেছে, কারণ একবারে সেই মতো হয়ে গেছে। ওয়াও, সেই টেস্ট, দারুণ মজা। আপনারাও বানায় এইভাবে বাসায় খেতে পারেন, খুবই